হ্যালো ভিউয়ার্স, এখন চন্দ্রমল্লিকার ডালগুলো অনেক দ্রুত গতিতে বাড়ছে, তাই একটু একটু লাগলেই ঢেলে পড়ে যায়। আর এখন ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে যাবে। বার্ডস আসা স্টার্ট হওয়ার পর তাতে কি হবে, ফ্লাওয়ারিং আসলে ভারী হয়ে ডালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি এভাবে লাঠিগুলো বানিয়ে নিয়েছি আর সাপোর্ট করে দেব। লাঠিগুলো 2-3 দিকে দিয়ে আপনাদের টপ অনুযায়ী আপনারা এভাবে করে নেবেন। এভাবে দিয়ে চারদিকে রশি বেঁধে দেব, তাহলে সাপোর্টটা ভালো হয় আর ডালগুলো স্ট্রং হয়ে থাকবে। আমি একটি প্লাস্টিকের রিবন নিয়েছি, এই রিবন দিয়ে এভাবে আমি বেঁধে দেব যাতে ভালো করে সাপোর্টটা পেয়ে থাকে। এভাবে আমি 3টা স্টিক দিয়ে, আমার পট এটা ছোটো তাই আমি 3টা স্টিক দিয়েছি। আপনারা যদি পট অনুযায়ী আপনারা স্টিক দিয়ে এভাবে রশি দিয়ে আপনাদের দেখে বেঁধে নেবেন। এখন আমি এগুলোতে গোড়াই করেছি, অল্প গোড়াই করে মাটি দিয়ে দেব, গোবর মাটি ভালো করে দিয়ে দেবো। আমার এটাতে এখনও বার্ডস আসেনি, তাই আমি বার্ডস আসার জন্য অল্প ভিটামিন দিব। গোবর মেলানো মাটি আর আমার পেঁয়াজের খোল পচানো, এটাতে আমি অল্প বাকলের লেবুর খোসার জল মিক্স করেছি। আপনারা 1 লিটার বা 2 লিটার জলে 1 কাপ লেবুর খোসা আর পেঁয়াজের খোসার জল মিক্স করে এভাবে অল্প অল্প করে সকালে আর্লি মর্নিংয়ে এভাবে অল্প করে দিয়ে দেবেন, তাহলে আপনাদের বার্ডস আসবে আর গ্রোথও ভালো হবে। আমি আর এটাতে পিঞ্চিং করব না, এখন রৌদ্র রেখে দেব 3-4 ঘন্টা পাওয়ার মতন। আর নেক্সট আবার 15 ডেজে যদি বার্ডস এসে পড়ে 10 ডেজে আমি আবার এইগুলো দেব, খোল পচা পেঁয়াজের বাকল পচা জল আর গুঁড়াই করে দেবো হালকা করে, যাতে রুটস এফেক্ট না পড়ে। তা আপনারাও যদি করে থাকেন ভালো ফল পাবেন। আর ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।